ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপেক্ষা করছে ডাকসু নির্বাচনের জন্য। তবে দীর্ঘদিন পর হওয়া এই নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা, নিরপেক্ষতা, সুষ্ঠু প্রক্রিয়া আর শিক্ষার্থীদের সঠিক নেতৃত্ব। তবে প্রশ্ন হচ্ছে, আদর্শ আর বাস্তবের মধ্যে কতটা ফারাক কমানো যাবে? সেই বিষয়ে জানার চেষ্টা করব নাগরিকের ভাবনার আজকের এই পর্ব থেকে। ডাকসুতে যে প্রতিনিধি আসবে সে সকল সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, সে আমার অধিকার নিয়ে কথা বলবে। ডাকসু হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্বতন্ত্র এবং স্বাধীন ছাত্রদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। ডাকসু নিয়ে প্রত্যাশা কি, এতদিন তো আমরা ডাকসু দেখিনি এবং আমি ফার্স্ট ইয়ার যেহেতু, তো আমি ডাকসু এবার দেখতেছি, ভালো লাগছে। আমার মূলত ডাকসুর প্রয়োজন যে ভার্সিটি যাতে স্থিতিশীল থাকে এবং সবসময় যাতে আমরা নিরাপদ বোধটা ফিল করি। আর হলেও যেহেতু ডাকসুর একটা ইয়ে আছে সেপারেট, তো হলেও আমরা চাই যে হল যাতে সবসময় নিরাপদ থাকে, রুমগুলো যাতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো দেখে বাথরুমের যেগুলো আছে ওগুলো যেন আরও বেশি ভালো থাকে। আর মানে মূলত আমরা নিরাপত্তাটাই বেশি ইয়া করতেছি। আমার প্রত্যাশা প্রথমত একটা নিরাপদ ক্যাম্পাস। এই নিরাপদ ক্যাম্পাস হবে এরকম যে হলে যে আবাসন সংকট বর্তমানে বিরাজমান, এই আবাসন সংকট যেটা কৃত্রিম, সেটাকে কি একদম যে দলটা বা যে আমি যে ডাকসু চাচ্ছি যে ওই রাজনৈতিক আদলে যে একটা কৃত্রিম সংকট ছিল, সেই সংকটটাকে গিয়ে মুছে একটা নিরাপদ ক্যাম্পাস হবে। তারপর খাবারের মান, যে হল কেন্দ্রিক যে খাবারের মান, গুণগত মান বিভিন্ন দেখা যাচ্ছে যে অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে আমরা খাবার খেতে হয়, ওইটা গিয়ে মানে প্রত্যাশা যে ওই খাবারের মানটা গিয়ে ভালো করা হবে। আর দ্বিতীয়ত ক্যাম্পাসে বিভিন্ন সময় বহিরাগতদের যে বিচরণ, এটাকে খুব ভালোভাবে গিয়ে কমিয়ে আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে 104 বছর অতিক্রম করছে, আমাদের দেশের স্বাধীনতারও আজকে আমরা 5 দশক অতিক্রম করছি। কিন্তু আমরা আসলে অনেক নেতা নির্বাচন করেছি, অনেক প্রতিনিধি নির্বাচন করেছি, কিন্তু আমরা আসলে আমাদের যে আকাঙ্ক্ষিত পরিবর্তন সেটি কিন্তু আমরা দেখিনি। এবং একই সাথে আমরা যেরকম লিডারশিপ চাই আসলে, যারা কিনা দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, যারা কিনা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে, দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে নিয়ে ভাবতে পারবে, সেরকম প্রতিনিধিত্ব কিন্তু আমরা এখনো পাইনি। তো সেই জায়গায় ডাকসু ঘিরে আসলে শিক্ষার্থীদের যেমন প্রত্যাশা অনেক বেশি, দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমরা এমন নেতৃত্ব চাই যারা সব কিছুর ঊর্ধ্বে দেশের মানুষকে প্রায়োরিটি দিতে পারবে, দেশের মানুষের স্বার্থকে প্রায়োরিটি দিতে পারবে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থকে প্রায়োরিটি দিতে পারবে, দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে ভূমিকা পালন করতে পারবে, এরকম নেতৃত্ব আমরা চাই। আমরা চাই যে এমন নেতৃত্ব উঠে আসুক তারা শিক্ষার্থীদের চোখ দিয়ে দেখবে, যারা শিক্ষার্থীদের মুখ দিয়ে কথা বলবে এবং শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো রয়েছে সেটিকে পূরণ করবে। দেখেন যে এই অভাগা জাতি, সে অনেক আন্দোলন করেছে, অনেক সংগ্রাম করেছে, কিন্তু আসলে তার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটেনি। একদিকে প্রত্যাশা, অন্যদিকে সংখ্যা, এই দুয়ের মাঝে শিক্ষার্থীদের চোখে এখন ডাকসু নির্বাচন। তবে সুষ্ঠু ও স্বচ্ছ ভোটই হতে পারে এই আস্থার একমাত্র প্রমাণ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাগরিকের ভাবনার আজকের এপিসোড থেকে আমি সোহাগ খান বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো তথ্য নিয়ে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শুধু ফ্রেশই, উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়।